রেড ভেলভেট কেক হৃদয় ছোঁয়া যে কোনো অকেশনের জন্য পারফেক্ট একটি কেক। আর এই রেড ভেলভেট কেক একদম অথেন্টিকভাবে ক্রিম চিজ দিয়ে আমি এই কেকটি ডেকোরেশন করেছি। শুধুমাত্র ভালোবাসা থাকলেই যে এই রেড ভেলভেট কেক তৈরি করে খেতে হবে তারও কোনো কথা নেই। সিঙ্গেলদের জন্য কিন্তু এই কেকটা আমার পেজে আপনারা অর্ডার করতে পারেন। যার জন্য বানিয়েছিলাম সে অবশ্য সিঙ্গেল জীবন উদযাপনের জন্য কেকটা তৈরি করা হয়েছে। আর এই কেকটা তৈরির জন্য আমি ফার্স্টে ক্রিম চিজ দিয়ে ক্রিম তৈরি করে নিচ্ছি। যেহেতু রেড ভেলভেট কেক তাই ক্রিম চিজ ছাড়া কিন্তু এটা অথেন্টিক একদমই পুরোপুরি হবে না। তাই ক্রিম চিজ ইউজ করেছি এখানে 1/4 কাপের মতো, আর আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি 1/2 কাপ পরিমাণ। সুতরাং এই 1/2 কাপের মধ্যে 1/4 কাপ যতটুকু আপনি ক্রিম ইউজ করবেন তার হাফ নিতে হবে ক্রিম চিজ। ক্রিম চিজ কিন্তু আরও 2 প্রকারের বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে, তবে আমার কাছে হাতের নাগালে এটাই ছিল তাই আমি এটাই ইউজ করেছি। এটার টেস্টও কিন্তু মোটামুটি অনেক ভালোই, খারাপ নয়। আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি এভাবে সুগার সিরাপের পরিবর্তে মিল্ক সিরাপ ইউজ করেছি। আর আপনারা চাইলে ময়েস্ট বেস তৈরি করে তারপরে এর মধ্যে ক্রিম অ্যাপ্লাই করতে পারেন। আমি এখানে বাসায় এখানে স্পঞ্জ বেসের মধ্যে আমি এই মিল্ক সিরাপটা দিয়েছি, এটা আমার কাছে বেশি টেস্টি মনে হয়। তারপরে এখানে আমি অ্যাপ্লাই করছি হচ্ছে সেই যে ক্রিমটা তৈরি করে নিয়েছি সেটা। আর অথেন্টিকভাবে যখন রেড ভেলভেট কেক তৈরি করা হয় শুধুমাত্র হুইপ ক্রিম বেস তৈরি করলে সেটার প্রাইসটা কম আসে। আর যখন যারা রেড ভেলভেট মূলত অথেন্টিক ফ্লেভারে খেয়ে অভ্যস্ত তারাই জানেন যে এটার টেস্ট কতটা পরিমাণে বেশি থাকে আর খেতে কতটা মজাদার হয়। এখানে আমি 1 পাউন্ডের একটি কেক বেস তৈরি করেছিলাম, আর এই 1 পাউন্ডের কেকের জন্য 2টি লেয়ারই যথেষ্ট। আর এই 2টি লেয়ার করে আমি প্রত্যেকটি লেয়ারের মধ্যে এরকম সুগার সিরাপের পরিবর্তে মিল্ক সিরাপ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ক্রিম। আর চিজ ক্রিমটা দিয়ে এভাবে আমি চারিদিকে জাস্ট মেখে ফিনিশিং টেনে দিচ্ছি। আর ক্রাম কোটিং করে কিছুক্ষণ রেখে দিতে হবে ফ্রিজে। আর যেহেতু আমি দ্রুত কাজটা করছিলাম, আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি সাথে সাথেই বাকি কেকের ফিনিশিংটাও টেনে দিয়েছি। এই অবস্থায় আপনারা চাইলে 15-20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে তারপরে এটাকে সেট করে নিতে পারেন, তারপরে বাকি ডেকোরেশনটা করতে পারেন। রেড ভেলভেট কেকের কালারটা কেমন এসেছে তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম পারফেক্ট একটি রেড ভেলভেটের কালার। আর রেড ভেলভেট কেক মূলত একদমই টসটসে লাল হয় না, কিছুটা মেরুন লাল টাইপের থাকে আর কি, যেটা মূলত অথেন্টিক কালার থাকে। আর এই ক্রিম চিজ দেওয়ার পর ক্রিমটা কিন্তু খেতে এতটাই ক্রিমি হয়, কিছুটা সল্টি ক্রিমি টাইপের থাকে আর কি, ক্রিম চিজটা একটু সল্টি সল্টি ভাব থাকে। আর এই ক্রিম চিজ দিয়ে কেকটা তৈরি করার পর কেকটা খেতে অনেক মজার হয়। আর এই চিজ কেকগুলো কিন্তু ক্রিম চিজ ইউজ করা হয়। আর এই ক্রিম চিজগুলো যখন আপনারা কেকের মধ্যে ইউজ করবেন সেটার টেস্ট অনেক বেশি ভালো আসে। ক্রিম দিয়ে কেকটাকে চারিদিকে আমি কভার করে নিয়েছি, মোটামুটি ফিনিশিং টেনে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি নজেল দিয়ে কিছুটা গোলাপ ডিজাইনের ফ্লাওয়ার। তারপরে এর মধ্যে আমি যে কেকের ক্রাম্প আমি এখানে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই ক্রাম্পটা এর মধ্যে ডেকোরেশন করব। আর কেকের এই কালারটা কিন্তু আসলে এতটাই জোস আসে, দেখতে এতটাই ভালো লাগে, সামনাসামনি কেকটা দেখলে মনে হয় যে যেন না কাটি, এতটাই সুন্দর হয় কেকটা। আর কালারটা কতটা সুন্দর এসেছে। আমি এই যে ক্রাম্পগুলো রয়েছে কেকের ক্রাম্প, এই ক্রাম্প দিয়ে কিন্তু বাকি ডেকোরেশনটা করেছি, জাস্ট এভাবে ছিটে দিচ্ছি আর কেকের মধ্যে অ্যাপ্লাই করছি। এটাতে কিন্তু পুরো কেকটা একদম লাল টসটসে হোয়াইটের মধ্যে লাল টসটসে একটি কালার আসে, যে এরকম দেখতে পাচ্ছেন লাল আর মেরুন টাইপ কালার, এই কালারটাই হচ্ছে একদম পারফেক্ট। এই তো কেকটার ফাইনাল লুক। আর কেকটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর খেতে কিন্তু ভীষণ ইয়ামি। আর এই যার জন্য কেকটা তৈরি করেছিলাম তার নাম হচ্ছে কিবরিয়ার জীবনে গার্লফ্রেন্ড নেই, তার সিঙ্গেল জীবন উদযাপনের জন্য কেকটা তৈরি করা হয়েছে। আর এই কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের ভালো লাগবে প্লিজ লাইক ও কমেন্ট দিতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।